আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই ড্রেস পইরা আপনারা বুঝতেছেন যে আমি আসলে ভিডিও বানানোর জন্য প্রিপারেশনে আছিলাম না। তো সারাদিন গতকাল রাত্রেও অনেকগুলো মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আসছে। অধিকাংশ ভাই আগে তো আপনারা যাই এখানে কোম্পানি পাইতেন না কাতারে, তারপরে আইডি দিত না। এটা একটা বড় একটা ফ্যাক্টর ছিল। তো অনেকের সমস্যা আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি গাইডলাইন দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি এবং অনেকের সমস্যার সমাধানও হয়েছে। অনেকগুলা কোম্পানি ব্লক হয়েছে যার কারণে এগুলা সমাধান হইতে পারছে না। তো এখন বড় একটা ইস্যু, আমি ইদানিং অনেক ইউটিউবারও এটা নিয়ে কথা বলতেছেন। পাশাপাশি কাতারে যারা আছেন, আমার একটা গ্রুপ আছে, আপনারা জানেন যে এই যে গ্রুপটা, এটা কাতার রাসেল ওয়ার্ক হেল্প নামে একটা গ্রুপ। ওইখানে যারা কাতারে বর্তমানে আছেন যে কাজ নাই, আপনারা কাজ পাইতেছেন না, ফ্রি ভিসায় গেছেন অথবা কোম্পানি কাজ দিতেছে না, ওই গ্রুপে আপনারা এড হয়ে থাকবেন। ওইখানে বিভিন্ন আপডেট আসে, তো আমি এখানে দিই। দিলে পরে আপনারা ওইখান থেকে যোগাযোগ করে কোম্পানির নাম সহ, ম্যানেজার বা যারা সিলেকশন করে ইন্টারভিউ নেয় তাদের নাম্বার সহ থাকে। তো ওইখানে আপনারা যোগাযোগ করে কাজ পাইতে পারেন এবং অনেক মানুষকে কাজের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ। তা যাই হোক, কাজ দিচ্ছি এটা এখানে শো করার বিষয় না। মেইন বিষয় হলো আমার গ্রুপে পাশাপাশি আমাকে ব্যক্তিগতভাবে অনেকে মেসেজ করতেছেন যে মেইন সমস্যাটা যদি আমি আপনাদেরকে বলি, যে কাতারে কোম্পানি চালু করে কোটি টাকা ইনকাম করা যায়। আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে 10 বছরে কিভাবে আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ফুড ডেলিভারি করে মান্থলি 80,000 1 লাখ টাকা ইনকাম করে কিভাবে ডে বাই ডে অনেক টাকা ইনকাম করে। আমি অনেকগুলো ভিডিও বানাইছি এবং এগুলো প্র্যাকটিক্যাল। এগুলো অন্যান্য সচরাচর যে ইউটিউবার ওইগুলোর মতো আমি আসলে ভিডিও বানাই না, আপনারা জানেন। আমি আপনাদেরকে বলি না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এগুলো আমি কোনো সময় আপনাদেরকে বলি নাই, আপনারা কেউ বলতে পারবেন না। আর আমার মূলত উদ্দেশ্য এগুলা এইগুলা বলার উদ্দেশ্য হলো নতুন যারা আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে। পুরাতন যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার নিয়মিত আমার ভিডিও দেখেন, আমাকে ফলো করেন, আপনাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে মূলত যে ভিডিও বানাই আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং কাতারে আইসা যাতে আপনারা প্রতারিত না হন ওইটার জন্য। তো যাই হোক, মূল কথায় আসি। কোম্পানি চালু করে কিভাবে কোটি টাকা ইনকাম করা যায় অনেকেই, দেখুন আমি বলি আপনাদেরকে, কাতার এমন একটা কান্ট্রি, এটা 100% সিকিউর এবং 100%-এর মধ্যে 99%-ই বলতে পারবেন যে রেজিস্ট্রেশন করা। কারণ তাদের সবকিছু হয় অনলাইনে। আপনি তাদের সাথে কোনো লেনদেন থাকলে, কোনো ইস্যু থাকলে আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। বা এটা অন্যান্য রাষ্ট্রের মতো না যে আপনি এক দেশ থেকে সাগর দিয়ে অন্য দিক দিয়ে চলে যাবেন, সিস্টেম নাই। তো কাতারে যা করবেন জেনে বুঝে করতে হবে আপনাকে, ঠিক আছে? তো কাতারে আপনারা যা করেন জেনে বুঝে করতে হবে। ফ্রি ভিসা তো অনেকে বেচতে পারতেছে না। আমার ভিডিও গুলো অনেকে দেখা ওই যে ফ্রি ভিসার বিক্রি করে কোম্পানি বইলা যে আপনাদের এই কাজ দিব এই কাজ দিব, ওইদের এগুলো এখন বন্ধ হয়েছে। এখন তো তারপর এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতেছে, তাদের ভিসা গুলো আটকে গেছে। কোম্পানির ওনার গুলা মানে হয়ে গেছে, তারা ভিসা বিক্রি করতে পারতেছে না, কোম্পানি চালাইতে পারতেছে না। এখন নতুন ইস্যু সৃষ্টি করছে যে আসেন আপনার আমি এটা কোম্পানি চালু করব। কোম্পানি চালু করলে পরে 10টা ভিসা দিবে সরকার। 1 লাখ টাকা যদি লাভ করি একটা ভিসা থেকে, 10টা ভিসায় 10 লাখ টাকা, পরে আবার অ্যাপ্লাই করে আরো 10টা ভিসা দিবে, কম দামে ভিসা বিক্রি করে দিবে। এইভাবে বিভিন্ন লুপ দেখিয়ে দেখিয়ে অনেকে চাইবে যে আপনার নামে কোম্পানি চালু করতে। প্রথমে তো বলবে আপনাকে যে আপনারা আসুন দুজনে খুলবো, পরবর্তীতে যে কোনো একটা ইস্যু দেখাবে যে আমার তো হচ্ছে না, আমার আইডি সমস্যা, আমার কোম্পানির সমস্যা, তোমার নামে করে ফেলো, 100% তোমার নামে করে ফেলো। এভাবে বিভিন্ন লুপ আপনাদেরকে দেখাবে। আপনারা ভুলেও 100% জেনে না বুঝে ব্যবসা করার না উদ্দেশ্যে শুধু ভিসা সেল করার জন্য কেউ কোম্পানি খুলবেন না। একটা কোম্পানি খুলতে কত টাকা লাগে, কি কি ডকুমেন্ট লাগে, এইগুলা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে বানাবো। অনেকেই কোম্পানি খুলতে চান এবং রিসেন্ট আমি একটা বাইকে দিছি, ভিসাও দিছি। উনি দুবাইতে ছিলেন, দুবাইতে ওনার কোম্পানি আছে, উনি কাতারে আসতেছেন, কাতারে এসে উনি কোম্পানি চালু করবেন, দেন উনি আবার দুবাই চলে যাবেন। ওনার ভাই অথবা অন্য কেউ, এটা কাতারে কোম্পানি চালু করা যেমন সহজ, ওইটার মার পেছে পড়াও অনেক সহজ এবং ওইটার থেকে বাহির হওয়া অনেক কঠিন। তো আমার কথাগুলা মনে হয় গুছাল হইতেছে না, এলোমেলো হয়ে যেতেছে। তারপর আপনাদেরকে আমি নিষেধ করব, আপনারা না বুঝে কোম্পানি চালু করবেন না। আর কোম্পানি চালু করতে কি কি ডকুমেন্ট লাগে, কিভাবে ডকুমেন্ট জমা দিতে হয়, বা কত টাকা লাগে, কয়টা ভিসা পাইবেন, কি কি বেনিফিট হয়, এগুলা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো যাদেরকে যে কোম্পানির লোকই বলবে, আপনার ভাই ব্রাদার পরিচিত অপরিচিত যারাই বলবে কোম্পানি চালু করবেন, ওইটা থেকে আপনারা সাবধান হবেন। কারণ এই কোম্পানি চালু করার পরে ওইটা থেকে আপনি বাহির হইতে অনেক ঝামেলা। এখানে বিভিন্ন
ভিসা নিয়ে ইস্যু থাকবে, কোম্পানির ডকুমেন্ট নিয়ে ইস্যু থাকবে, তারপরে চেক নিয়ে ইস্যু থাকবে, ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে ইস্যু থাকবে। এগুলোর কারণে আপনার বড় বড় ধরনের ফাইন হইতে পারে, যা আপনি কল্পনা করতে পারেন না। বাংলাদেশের 20, 40, 50 লাখ টাকা ফাইন হইতে পারে। ওই টাকা আপনার না দেওয়ার আগ পর্যন্ত কাতার থেকে চেক করতে পারবেন না। যেখানে সাধারণ একটা ট্রাফিক ফাইন 2000 রিয়াল আর 5000 রিয়াল আর 1000 রিয়াল, ওইগুলা না দিয়ে মানুষ কাতার থেকে যাইতে পারে না। ওইখানে আপনি কোম্পানি চালু করার পরে যখন বিপদে পড়বেন, ওইটা নিয়ে আমি আরো বিস্তারিত বলবো। জাস্ট আজকে ইমার্জেন্সি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোম্পানি চালু করার চিন্তা ভাবনা করবেন না। যদি কোম্পানি চালু করতে হয় ভালো করে জেনে বুঝে বিজনেস করার মাইন্ড যদি হয়, তাহলে কোম্পানি চালু করবেন। আর না হয় ভিসা বিক্রি করার জন্য কেউ কোম্পানি চালু করবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।